এইচএসসি পরীক্ষার্থী যারা এইচএসসি 26 তোমাদের সামনে এক্সাম, তোমাদের প্যাসেজের সাজেশন লাগবে। আজকে প্যাসেজের সাজেশন দিব। আজকে টোটাল আমি 15টা খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ দিব। বিশ্বাস করো তুমি যে কোনো বোর্ডের হও কিনা, এই 15টা প্যাসেজ থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে, এর বাইরে হবে না, না না না, 1000% শিওর। লিখে রাখো, পরীক্ষার পরে আমি প্রমাণ সহকারে ভিডিও আপলোড করবা, ইনশাল্লাহ তোমরা এর প্রমাণ পাবা। সো যারা যারা এই মুহূর্তে এখন ভিডিও দেখছো, খুব দ্রুত শেয়ার করে দিবা। পরীক্ষার আগে এই 15টা প্যাসেজ দেখে যাবা, আর পরীক্ষার হলে গিয়ে খুশি হয়ে যাবা, হ্যাঁ স্যার 15টা প্যাসেজ দিয়েছিলেন, 15টা প্যাসেজের মধ্যে আমার বোর্ডে কমন চলে আসছে। ঠিক আছে, তুমি যে কোনো বোর্ডের হও কিনা, এই 15টা প্যাসেজের মধ্যে তোমার ইনশাল্লাহ পরীক্ষা কমন আসবে। যাই হোক, আমরা তাহলে শুরু করতেছি। কি কি স্যার? এখানে দেখো, প্রথমে আমি পাঁচটা এভাবে পাঁচটা পাঁচটা করে এভাবে সাজিয়েছি। প্রথমে তুমি কোন পাঁচটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দিবা, গুরুত্বপূর্ণভাবে চিন্তা করবা, অর্থাৎ কোন পাঁচটা তোমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে টোটাল পাঁচটা দেওয়া আছে, দেখছো? এই পাঁচটা হচ্ছে তোমার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপরেও সেকেন্ড 5 মোস্ট ইম্পর্টেন্ট আবার দিব। তারপর থার্ডে এইভাবে টোটাল 3টা পার্টে আমি তোমাকে সাজেশন দিব। তো প্রথমে কি আছে দেখো, এখানে দেওয়া আছে অ্যাডোলেসেন্স কনস্টিটিউট। এটা হচ্ছে ইউনিট 9 লেসন 2 এর প্যাসেজ। এইটা হচ্ছে এখন পর্যন্ত পরীক্ষায় আসার সব থেকে গুরুত্বপূর্ণ প্যাসেজ। বিশ্বাস করো, আমাদের টোটাল যতগুলো বোর্ড আছে বাংলাদেশের সকল বোর্ডে এইচএসসি 26 পরীক্ষায় মিনিমাম মিনিমাম এই প্যাসেজটা 3 থেকে 4টা বোর্ডে আসবে। তুমি শিওর লিখে রাখো, পরীক্ষার পরে তুমি এর রেজাল্ট দেখো। এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যাডোলেসেন্স কনস্টিটিউট এটা পড়ে নিবা। তারপরে হচ্ছে অ্যাট ডে লাইট আই ওয়াজ হাফ অ্যাওয়াকেন্ট। এই প্যাসেজটা হচ্ছে জেরির প্যাসেজ, এ মাদার অফ ম্যানেভেলি। খুবই ইম্পর্টেন্ট প্যাসেজ। এটা আমাদের সময় অনেক ইম্পর্টেন্ট ছিল, এখনো খুবই ইম্পর্টেন্ট। এই প্যাসেজটা দেখে যাবা। এটা হচ্ছে ইউনিট 8 লেসন 3 এর প্যাসেজ, খুবই ইম্পর্টেন্ট, মিস দিবা না। ঠিক আছে, তারপর হচ্ছে দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার। এটা হচ্ছে লেসন 1 ইউনিট 8 এর, খুবই ইম্পর্টেন্ট প্যাসেজ, দেখে যাবা, মিস দিবা না। ঠিক আছে, তারপরে হচ্ছে কোনটা, দ্য সাকসেস অফ কালিসিন্দুর গার্ল। খুবই ইম্পর্টেন্ট, ফুটবল নিয়ে, চমৎকার, এটা মিস দিবা না, খুবই চমৎকার গল্প, পড়ে যাবে ইনশাল্লাহ, কমন পাবা। ইউনিট 7 লেসন 3 এর প্যাসেজ এটা। আর তারপর 5 নাম্বারে আছে এডুকেশন এইমস। এটা সিভিক এঙ্গেজমেন্ট, আমার খুবই একটা ফেভারিট প্যাসেজ, এটা দেখে যাবা ইনশাল্লাহ, এটা পরীক্ষা কমন পাবা। যে কোনো বোর্ডে এইটা থেকে ইনশাল্লাহ যে কোনো একটা বোর্ডে এটাও পাবা, এটা তো পাবাই, প্লাস এটাও ইনশাল্লাহ যে কোনো একটা বোর্ডে পাবা। এটা হচ্ছে ইউনিট 1 লেসন 4 এর প্যাসেজ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টপ 5 মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ। আমি আরও 2 ধাপে দিচ্ছি তোমাদেরকে সাজেশন। এর আগে একটা কথা বলে রাখি, যাদের ইংরেজি সিলেবাস কমপ্লিট হয় নাই, যাদের ইংরেজি সিলেবাস কমপ্লিট হয় নাই, সামনে পরীক্ষা বা কমপ্লিট হয়েছে কিন্তু একটা ওভারঅল প্রিপারেশন দরকার। দেখা গেছে সব অনেক জায়গায় কোর্স করছে কিন্তু স্যার এমসিকিউ ভালো করে সলভ করে নাই, কোশ্চেন আনসার ভালো করে সলভ করে নাই, 5 6 এগুলো ভালো করে সলভ করে নাই, অর্থাৎ পুরো ফুল প্যাকেজটা তোমার এখনো ধোঁয়াশার মধ্যে রয়ে গেছো। তাহলে ধোঁয়াশার মধ্যে রয়ে গেছো, আমি বলবো আমাদের রেকর্ডেড কোর্সটা করে যেতে পারো। একটা রেকর্ডেড কোর্স দেওয়া আছে, আমাদের এই রেকর্ডেড কোর্সে করতে পারো। অনলি 300 টাকা ফি। ঠিক আছে, অনলি 300 টাকা ফি। ইনশাল্লাহ এই কোর্সটা করলে তোমার পরীক্ষা 100% এ প্লাস থাকবে। শুধু এ প্লাস থাকবে না, তোমার পরীক্ষা তুমি কমন পাবা। এটা বলবো যে তুমি পরীক্ষার হলে একদম এমসিকিউ সহকারে, ইভেন শুধু এমসিকিউ না, তোমার কোশ্চেন আনসার থেকে সহকারে 5 6 এভরিথিং, ফ্লো চার্ট থেকে শুরু করে যা আছে, রাইটিং পার্ট, সব কিছু কমন পাবা। তুমি পরীক্ষার হলে গিয়ে খুশি হয়ে যাবা, সব কিছু কমন পাবা। ঠিক আছে, সো যারা পসিবল তারা কোর্সটা করে ফেলতে পারো। আর কোর্সটা করার জন্য আমাদেরকে নক করো। ঠিক আছে, আমাদের নাম্বার হচ্ছে 0162500707042। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে নক করতে পারো। এখানে এটা হচ্ছে আমাদের রেকর্ডেড ক্লাস, আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আর এই কোর্সের মধ্যে ইনশাল্লাহ আরও বলে রাখি, তোমাদের কোনো বই টই গাইড টাইড কিছু কিনা লাগবে না, টেস্ট পেপার কিছু কিনা লাগবে না। এখানে আমরা সকল পিডিএফ খুব সুন্দর করে সাজানো আছে। ইভেন এক কথায় ক্লাসটা করলে তোমার কাছে মনে হবে স্যার আর কোনো কিছু প্রয়োজন নাই। যাই হোক, তারপর আছে সেকেন্ড 5 মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ। এগুলো হচ্ছে সেকেন্ড 5 মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ। বোঝা গেছে? আগে যে প্রথম 5টা দিছি না, ওই 5টা করবা। ঠিক আছে, ওই 5টা ভালো করে শেষ করবা। শেষ করার পর এই 5টাতে হাত দিবা। ঠিক আছে, এইটা আগে দিয়ে ওইটা পরে হাত দিও না, আগে ওই 5টা শেষ করবা। প্রথম 5টা দিয়ে দিছি, তারপর হচ্ছে এই 5টা তোমার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্যাসেজ। 6 নাম্বার খুবই ইম্পর্টেন্ট, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড আস। এই ড্রিমসের প্যাসেজ, এটাও আমি বলে রাখি, যে কোনো বোর্ডে একটা কি দুইটা বোর্ডে 100% এই ড্রিম প্যাসেজটা আসবে। আমার খুব ইম্পর্টেন্ট ফেভারিট একটা টপিক। এটা হচ্ছে ইউনিট 6 লেসন 1। তারপর হচ্ছে হোয়েন গার্লস গেট ম্যারিড। এটাও আমি বলে দিচ্ছি, এটাও যে কোনো একটা বা দুইটা বোর্ডে এই প্যাসেজটা আসবে, এই প্যাসেজটা। ঠিক আছে, এইটা হচ্ছে ইউনিট 9 লেসন 2 এর প্যাসেজ। তারপর হচ্ছে দেখো উই স্পেন্ড মানি ফর, এটাও ইম্পর্টেন্ট, তবে একটু লেস ইম্পর্টেন্ট, তারপর পড়বা, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে সেকেন্ড টপ 5 মোস্ট ইম্পর্টেন্ট মধ্যে রয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে কলেরাইজ পোয়েম। এটা হচ্ছে ইউনিট 1 লেসন 12, পড়ে যাবে, খুবই ইম্পর্টেন্ট। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নট আ ড্রপ টু ড্রিঙ্ক, খুবই ইম্পর্টেন্ট প্যাসেজ, পড়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে ফোক মিউজিক কনসিস্ট অফ। এটা হচ্ছে ইউনিট 2 লেসন 2, এটাও ইম্পর্টেন্ট প্যাসেজ। তার এই 5টার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি দেখাই দিই, এটা হচ্ছে ড্রিমস
আর হচ্ছে যে তোমার এই যে হোয়েন আ গার্ল গেট ম্যারিড, পাঁচটা ইম্পর্টেন্ট, প্রথম দুটো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এগুলো দেখে যাবা। এই টোটাল 10টা যখন তোমার পড়া শেষ, তারপর তুমি পরের পাঁচটাতে যাবা, ঠিক আছে? আমি খুব সুন্দর করে দেখছো কিভাবে সিরিয়ালে সাজাই দিছি, তুমি প্রথমে কোনটা প্রায়োরিটি দিবা, তারপর কোনটা প্রায়োরিটি দিবা, এভাবে সাজাইছি ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। তারপর আছে সাজেশন পার্ট 3, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার টপ 5 মোস্ট ইম্পর্টেন্ট। 11 থেকে 15 নাম্বার, এই টোটাল 5টা প্যাসেজই খুবই গুরুত্বপূর্ণ। এই 5টার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের, আমি যদি বলি এখানে হচ্ছে যে হ্যাঁ, বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট, এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, পড়ে যাবা। এটা হচ্ছে লেসন 1 ইউনিট 2 এর। তারপর হচ্ছে লালন শাহ ইজ বেস্ট নন, এটা একটু লেজি ইম্পর্টেন্ট, তাও দেখে যাবা, ইম্পর্টেন্ট আছে। ইউনিট 2 এর লেসন 3। তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু সাম মিথস, গাজী পীরের প্যাসেজ, এটাও দেখে যাবা, ইউনিট 3 লেসন 3। তারপর হচ্ছে হোয়াইল আর্ট ইজ কনসিডার্ড, এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটাও দেখে যাবে, খুব বেশি ইম্পর্টেন্ট, হয়তো যে কোনো একটা বোর্ডের কমন পাবা, ইউনিট 2 লেসন 4। তারপর হচ্ছে আর্ট ইজ জেনারেলি আন্ডারস্টুড, এটা হচ্ছে ইউনিট 2 লেসন 3। এই টোটাল কয়টা হলো বলো তো? টোটাল 15টা প্যাসেজ। আমি আবার বলি, প্রথমে যেই 5টা দিচ্ছি তুমি ওই 5টা তো প্রথমে পড়বা, তারপর হচ্ছে সেকেন্ড 5 মোস্ট ইম্পর্টেন্ট 5টা দিচ্ছি, এই 5টা পড়বা, তারপর হচ্ছে এই 5টা প্যাসেজ পড়বা, ঠিক আছে? এরপরেও আমি যদি বলি আর একটা কথা, আমি বলে নিতে চাই, যদি মনে হয় স্যার এই 15টা প্যাসেজ পড়া আমার শেষ, আমি আরো কিছু পড়তে চাই, আমি রিস্ক নিতে চাই না, যারা রিস্ক নিতে চাও না, একটু অ্যাডভান্স একটু বেশি পড়তে চাও, তাদেরকে বলবো তাদের জন্য আরো 5টা, তুমি এই 5টা লাস্টে দেখে যেতে পারো, ঠিক আছে? এখানে আরো টোটাল 5টা দেওয়া আছে, শিল্পীর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চিলড্রেন মাস্ট গো থ্রো, নিগ্রো স্টিল নট ফ্রি, দ্য মিথিক্যাল স্টোরি অফ খনা, এই 5টা দেখে যেতে পারো যদি রিস্ক ফ্রি থাকতে চাও। এই টোটাল যে কটা প্যাসেজ দিয়েছি তুমি শিওর থাকো এর বাইরে পরীক্ষায় প্রশ্ন আসে না, আসবেও না, 100% পরীক্ষার হলে কমন পাবা। আর এখন কথা হচ্ছে, এই এতগুলা প্যাসেজ হয়তোবা তোমার পক্ষে নিজে বুঝে বুঝে পড়া সম্ভব না, অথবা স্যার প্যাসেজ, অনেকে প্যাসেজ রিডিং পড়াছে কিন্তু প্যাসেজ থেকে কি কি এমসিকিউ আসবে, কিভাবে কোশ্চেন আনসার করতে হবে, কি কোশ্চেন আনসার আসবে, ঠিক আছে? তারপর হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারে 3 নাম্বার উইথ ক্লোজ উইদাউট ক্লোজ, এগুলো অনেকে পারে না। এক কথায় ফার্স্ট টু লাস্ট যা আছে সবকিছু আমাদের রেকর্ডের কোর্সে দেওয়া আছে, ঠিক আছে? সো যারা যারা কোর্সটা করতে চাও তারা আমাদেরকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে একটু আমাদেরকে জানাও, আমরা রেকর্ডের কোর্সের লিঙ্কটা দিয়ে দিব, তুমি কয়েকটা ডেমো ক্লাস দেখতে পারো, তখন তুমি বুঝে যাবা, ঠিক আছে? তো দেখা হবে নেক্সট ক্লাসে নতুন কোনো টপিকের সাজেশন নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।